আজকে শ্রীহানের বাবার ডিউটির ওখানে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে গেমস রয়েছে, তো সেখানেই আজকে যাব। শ্রীহানের বাবা চলে গেছে অনেকক্ষণ আগেই, তো সকাল থেকে শরীরটাও একটু খারাপ ছিল, তাই ওর বাবাকে বললাম যে তুমি চলে যাও, শ্রীহান আর আমি হেঁটে হেঁটে না হয় চলে যাব। জায়গাটার কাছেই, ওই মন্দিরের ওখানটাতে। তো এখন 3:30 মতো বাজতে যাচ্ছে, শ্রীহান আর আমি বেরোচ্ছি। চলুন তাহলে বেরোই। প্রত্যেক বছরই এটা একটা বার্ষিক অনুষ্ঠান মতো হয়, তো সেখানে কিন্তু অনেক ধরনেরই খেলা থাকে। অনেক দিন ধরেই এটা শুরু হয়, যেহেতু আমরা ছুটিতে গেছিলাম তাই অনেক কিছু মিস করেও গেছি। আর তাছাড়া আজকে কিন্তু যাওয়ার কথা ছিল 2টো থেকে, তো আমার যেহেতু ভালো লাগছিল না তাই আমি একটুখানি দেরি করেই যাচ্ছি। শ্রীহানের বাবা চলে গেছে অনেকক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টা মতো হয়েও গেল, আর এতক্ষণে বোধহয় অনেক কিছু হয়েও গেছে। চলে এসছি, এটা ওই ক্যান্টিনের ওখানটা, মন্দিরের ওখানটা। চারিধারে কত লম্বা লম্বা গাছপালা রয়েছে, এদিকেও তাই। চলুন যাই মাঠের ওখানে, আর সামনেই রয়েছে মাঠটা। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানটাতে। চলুন পৌঁছাই আগে। বাবা দাঁড়িয়ে রয়েছে, চলো। শ্রীহান, হ্যালো। এই দেখুন মন্দিরটা। আরে আয় তাড়াতাড়ি। এই যে মন্দিরটা, মন্দিরটা ঠিক সামনেই যে মন্দির। हो गई है 3 लड़के। আমি এসছি একদম শেষ মুহূর্তে, আর মাত্র 2 থেকে 3খানি গেম বাকি ছিল। তার মধ্যে আস্তে না আস্তে একটু শুরু হয়ে আবার শেষও হয়ে গেল। সেটি ছিল 3 legs রানিং। তো শ্রীহানের বাবাও সেটিতে কিন্তু পার্টিসিপেট করেছিল। আর এখন চলছে ওই দড়ি টানাটানির খেলা। ওইদিকে ওটি হচ্ছে, আর এদিকে বাচ্চারাও কিন্তু গানের তালে তালে বেশ নাচতে শুরু করেছে। বহুদিন ধরেই তো এটা শুরু হয়, তো এই কদিন আগে কিন্তু বাচ্চাদের জন্য একটা আঁকা প্রতিযোগিতাও ছিল। আর তাছাড়া আজকে কিন্তু বাচ্চাদের অনেক রকম গেমসই ছিল। একটু আগে যদি আসতাম তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ওই যে বললাম শরীরটা না একেবারেই সাথ দিচ্ছিল না সকাল থেকে। তো অনেকবারই ভাবলাম এবারটা আর না হয় যাবো না, তো তারপরে আবার মাথায় চিন্তা এলো যে না, এটা তো আবার নতুন জায়গা, এই বছরটা না হয় দেখেই আসি কেমন কি হয়, পরে আবার কোথায় কি থাকবো না থাকবো। এই করে করে ছেলেতে আর মাতে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম। এখন চলছে মিউজিক্যাল চেয়ারের খেলা। শ্রীহানের বাবা জোর করাতে এই খেলাটিতে দেখুন আমিও আবার নেমে পড়েছি। বেশ ভালোই হলো, এই খেলতে নেমে শরীরে জানেন তো বেশ আলাদা রকম একটা এনার্জি পাচ্ছি। এইসব তো এখন আর করা হয়ই না। সেই লখনৌতে থাকতে একবারই মাত্র আমি এই মিউজিক্যাল চেয়ারে নাম দিয়েছিলাম, আর তারপরে আজ শ্রীহানের বাবা জোর করাতে আজ আবার এখানে খেলতে শুরু করেছি। খেলাটি শুরু করেছিলাম কতজন মিলে, আর দেখতে দেখতে দেখুন এখন মাত্র কিন্তু আমরা শেষ মুহূর্তে দুজনে এসে পৌঁছেছি। এখন চলছে সেই মজাদার মুহূর্ত। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে কে কত তাড়াতাড়ি এসে এই চেয়ারটি দখল করতে পারবে, চেয়ারটি তারই হবে। মহিলাদের জন্য এটি কিন্তু ভারী মজার একটি খেলা। আগে যখন পাড়াতে কোনো পুজো পার্বণ হতো, বিশেষ করে দুর্গাপুজোর সময় পাড়াতে যে সমস্ত খেলার আয়োজন করা হতো তার মধ্যে কিন্তু মহিলাদের জন্য এই মিউজিক্যাল চেয়ারটি থাকতো, আর তাতে কিন্তু আমার মা অংশগ্রহণ করতো। তো মাকে তখন দেখতাম এই খেলাটি মা কীভাবে খেলতো, তো সেই অনুযায়ী আজকে আমিও খেললাম। আর দেখুন ওই চেয়ারটির দখল কিন্তু আজ আমিই করতে পেরেছি। এই মিউজিক্যাল চেয়ারটি দিয়েই কিন্তু আজকের এই গেমস এখানেই শেষ হলো। এখন চলবে পুরস্কার বিতরণী পর্ব। মূর্ছে যাওয়া শরীর নিয়ে আজ আমি এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে চারিধারের পরিবেশ দেখে তার উপর নিজে একটি খেলাও খেললাম। সেটি খেলার পর শরীরটা একেবারে চাঙ্গা হয়ে গেছে, আর তার উপরই পাওনা হিসেবে একটি প্রাইজও পাবো। স্কুলে যখন এরকম অ্যানুয়াল গেমসগুলো হতো বা পাড়ার কোনো পুজো পার্বণে বলুন, সেখানে কিন্তু খেলাধুলো করে মোটামুটি আমি 2 থেকে 3 বার প্রাইজ পেয়েছি। কিন্তু 7 বছরের এই বিবাহিত জীবনে শ্রীহানের বাবার সাথে এটাই হবে আমার প্রথম প্রাইজ পাওয়া। तब शुभ आशीष मांगे साहे तब जय दाता जन गण मंगल दायक जय ही भारत भाग्य विधाता जय ही जनकी जय वंदे मातरम की जय। পুরস্কার বিতরণী পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। শ্রীহান দুষ্টুমি করছিল বলে ওকে আমার ফোনটা দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, তাই সেই সমস্ত ক্লিপগুলো আর নিতে পারলাম না।
তো একটি বাচ্চা মেয়ে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটি গেয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলো। এতক্ষণ ধরে তো অনেক খেলাধুলো হলো, তো সকলকে খেলাধুলো শেষে খালি মুখে বাড়ি না পাঠিয়ে আবার কিন্তু একটু করে স্ন্যাক্সেরও আয়োজন করা হয়েছিল। চলুন, স্ন্যাক্স খাওয়া আমাদের হয়ে গেছে। শ্রীহান দেখুন কার কাছ থেকে আবার কটা বেলুনও জোগাড় করে নিয়েছে। এখন যাব বাড়িতে গিয়েও না আজ একটুখানি কাজ রয়েছে। সকাল থেকে শরীরটা ঝিমোচ্ছিল, তো কাজ বাজ না খুব একটা গোছানো হয়নি। এখন গিয়ে খানিকক্ষণ বসে চাটা খেয়ে আবার একটুখানি কাজে হাত দেব। চলুন এবার বাড়ির দিকে এগোই। ঝিমোনো শরীর নিয়ে এসে অনিচ্ছাকৃতভাবেই খেলাটা খেললাম, তারপর আবার একটি প্রাইজও পেয়েছি। এতে কিন্তু আমার বেশ আনন্দ হচ্ছে। চলুন আগে বাড়িতে পৌঁছাই, তারপরে গিয়ে আপনাদের সামনেই প্রাইজগুলোকে খুলবো। সন্ধে এখন নেমে আসছে, তো এই সময় পাহাড়ের মাথাগুলি দেখতে না ভারী সুন্দর লাগে। একদম সূর্য ডোবার সেই লাল আভাটা গোটা পাহাড়টাতে যেন একদম ছড়িয়ে পড়ে। আর এই মেন রাস্তাটি থেকে চারিধার ঘিরে থাকা এই পাহাড়টি কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন এই জায়গাটি থেকে স্পষ্টভাবে পাহাড়টা দেখা যায়। আর ওই দেখুন দেখা যাচ্ছে ওই রাইনো মিউজিয়ামটা। ওই মিউজিয়ামটার ওপাশ থেকে যে সিঁড়িটা চলে গেছে, ওই দিক থেকে কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তাটা রয়েছে। তো এখন যেহেতু স্কুটি নিয়ে এসছি, ওখান থেকে তো আর যাওয়া যাবে না। আসার সময় আমি হেঁটে এসছিলাম, তো শ্রীহানের বাবা আর হেঁটে যেতে দিল না, বলে যে গাড়িতে করে একসঙ্গে চলো। তো চলুন, চলে এসছি এখন বাড়িতে। আর আপনাদের সামনেই প্রাইজগুলোকে আমি আনপ্যাক করব। প্রাইজ বলুন বা গিফট বলুন, আনপ্যাক করতে কিন্তু ভীষণ মজা লাগে। ভেতরে যে কি আছে সেটা দেখার জন্য না মনটা একেবারে আকুপাকু হয়ে ওঠে। চলুন তাহলে এবার কাজটি শুরু করে ফেলি। বললাম না নিচটা স্টিলের ওপরটা প্লাস্টিকে ঢাকনা। এটা শ্রীহানের বাবার স্যাক রেসের ফার্স্ট প্রাইজ। সর দেখ, খাবি করছিল টিফিন বক্স। দেখ বেশ ভালো হয়েছে টিফিন বক্সটা। আমাদের এরকমই আছে, তবে কাঁচের। এটা দেখছি স্টিলের। সরো সরো বাবা, যাও নিয়ে যাও। আর এটা হচ্ছে আমার মিউজিক্যাল চেয়ারের ফার্স্ট প্রাইজ। খুলি দেখি কি আছে। যা ভেবেছি তাই, তবে ডিজাইনটা মনে হচ্ছে একটু আলাদা। সর দেখি বাবা, বললাম না ডিজাইনটা একটু আলাদা, যেটা ভেবেছি সেটাই, ডিজাইনটা আলাদা। চারকোণ টাইপের। দাঁড়া সর, চারকোণ টাইপের গ্লাসগুলি। কাচের গ্লাসে আমাদের ঘর ভরে গেল। একটা তো আমরা কিনেছিলাম, ওর বাবা পুনেতে থাকাকালীন একটা পেয়েছিল, আর এবার আরেকটা আমি পেলাম। শ্রীহানের বাবা এই স্যাক রেসটিতে প্রত্যেকবারেই কিছু না কিছু হয়। তো আগেরবারও পুনেতে থাকাকালীন ওর বাবা এক সেট এই কাচের গ্লাস পেয়েছিল, আর এইবার এখানে এই টিফিন বক্সটি পেয়েছে। তো আমাদের ঘরে না এখন কাচের গ্লাস আর টিফিন বক্স বলুন, সেগুলো দিয়ে একেবারে জর্জরিত হয়ে আছে। আর এইবারও আবার দুটো পেয়ে গেলাম। তা যাই হোক, বছরে একবার এই খেলাধুলার মাধ্যমে প্রাইজ পাওয়াটাও কিন্তু বেশ একটা আনন্দের ব্যাপার। তা চলুন, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।